চাঁদপুর জেলায় গত এক বছরে বিয়ে হয়েছে ১৪,৪৬৫টি। তবে এই এক বছরের ভিতরে আবার তালাক হয়েছে ৭,৮৯১টি। প্রতিদিন গড়ে ৪০ জনের বিয়ে শাদী হলেও আবার সেই প্রতিদিনই আবার গড়ে ২২ জনের তালাক হয়ে যাচ্ছে। এর কারণ রয়েছে অনেক কিছুই। ইতিমধ্যে বাংলাদেশের চাঁদপুর সহকারে সকল গণমাধ্যমে এই নিউজটি প্রকাশিত করা হয়েছে। আপনারা জানলে অবাক হবেন যে বর্তমানে চাঁদপুরে কী পরিমাণ ডিভোর্সের হার এবং তালাকের হার বেড়ে গিয়েছে। এর কারণ একটাই, সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চাঁদপুরে বাড়ছে তালাক বা বিয়ে বিচ্ছেদ। বলা হয়ে থাকে বাংলাদেশের যতগুলি জেলা রয়েছে তার ভিতরে অত্যন্ত বেশি প্রবাসী রয়েছেন আমাদের কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর জেলাগুলোতে। আর এই সমস্ত সকল প্রবাসীদের বাড়িতে রয়েছে অ্যান্ড্রয়েড স্মার্ট মোবাইল, এবং সেই স্মার্ট মোবাইলে সোশ্যাল মিডিয়ায় খুব সহজেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াচ্ছেন নারী পুরুষ সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা। প্রতিদিনই জেলার বিভিন্ন স্থানে স্বামী স্ত্রী কিংবা শিক্ষার্থীরা ঘর ছাড়া হচ্ছেন। চাঁদপুরের বিভিন্ন থানাগুলিতে এখনও শত শত নিখোঁজ ডায়েরি করা হয়েছে। বর্তমানে বিয়ে বিচ্ছেদের হারে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না চাঁদপুরের ৮ উপজেলায় গেল এক বছরে খাতা কলমে বিয়ে হয়েছে ১৪,৪৬৫টি। ঠিক একই সময়ে তালাক বা বিচ্ছেদ হয়েছে ৭,৮৯১টি। সরকারি পরিসংখ্যানে গড়ে দৈনিক তালাক হচ্ছে ২১টিরও বেশি। এর মধ্যে নারীর এই বিচ্ছেদের আবেদন করছেন সবথেকে বেশি। বিশেষ করে চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, হাজীগঞ্জে বিবাহ বিচ্ছেদ এবং পরকীয়ার কারণে ঘর ছাড়ার সংখ্যা সবথেকে বেশি পরিমাণে হচ্ছে। অন্যদিকে জেলার বিভিন্ন থানা সূত্রে জানা যায় পরকীয়া সহ পারিবারিক কারণে ঘর ছাড়া শত শত নারী পুরুষ রয়েছেন। এর মধ্যে স্কুল কলেজের শিক্ষার্থীর সংখ্যা সবথেকে বেশি। অন্যদিকে তালাকের বড় কারণ নারী কিংবা পুরুষের বিবাহ বহির্ভূত সম্পর্ক বা পরকীয়ার কারণে নারী নির্যাতন, বাল্যবিবাহ এবং পারিবারিক বন্ধনের ঘাটতিও এবং যৌন অক্ষমতা, এ সকল বিষয় নিয়ে বর্তমানে অভিযোগ উঠেছে।